আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো রাইট নাও গতকাল রাউন্ড অফ 32 খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচটা ছিল ব্রাজিল বনাম জাপানের। দুর্দান্তরে জয় পেয়েছে ব্রাজিল, এবং ব্রাজিল কেন ওয়ার্ল্ডের ওয়ান অফ বেস্ট টিম সেটা কিন্তু আরেকবার প্রুভ করে দিয়েছে। সে প্রুভেন্টটা আমরা পেয়েছি খেলার বিরতির পর থেকে। যদিও এশিয়ার ওয়ান অফ স্ট্রং টিম জাপান, এবং এশিয়ার একমাত্র প্রতিনিধি বলা যায়। অস্ট্রেলিয়াকে আমি এশিয়ান প্রতিনিধি বলতে চাচ্ছি না, জাপানকেই চাচ্ছি। বিদায় নিয়েছে অলরেডি, বাট জাপান বিরতির আগ পর্যন্ত যে পারফর্মটা করছিল, আমার মনে হয় ওভার কনফিডেন্সটা ওদের কখনো জেকে বসে না, বাট গতকাল জেকে বসেছিল। এটাই ছিল তাদের ফেলিয়ারের অন্যতম কারণ। এবং সেলেসাওরা যে তাদের গল্পটা লিখেছে আবার কাম ব্যাক করে, এটা কিন্তু প্রুভেন। গ্যাব্রিয়েল মার্টিনেলি ক্লাব পাচ্ছিলেন না একটা সময়, পরে আর্সেনালে জয়েন করলেন, আর্সেনালে খেললেন এবং কালকে ফিনিশ করলেন দুর্দান্ত। বিরতির পর ব্রাজিল যে পারফর্মটা করেছে সেটা দেখবার মতো ছিল। একের পর এক অ্যাটাক, মানে একজন ফুটবল লাভারের জন্য ইটস ট্রিট টু ওয়াচ। পরের ম্যাচে চলে যাচ্ছি। পরের ম্যাচে জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। দেখেন, আমি কখনোই নেগেটিভ ফুটবলের পূজারি না, বা নেগেটিভ ফুটবলকে আমি পছন্দ করি না, বাট ওই নেগেটিভ ফুটবল খেলেই কিন্তু প্যারাগুয়ে তাদের রেজাল্ট তাদের ফরে নিয়ে আসছে। জার্মান কাই হাভার্টস, সানে বা কিমিক, এদেরকে আরও একবার মনে হলো ওভাররেটেড। একমাত্র মুসিয়ালা ছাড়া কাউকে আমার অতটা ক্রিয়েটিভ পার্সন মনে হয়নি গতকালকের ম্যাচে। আবার খেয়াল করবেন নয়ারকে কিন্তু নাগলসম্যান তাকে কিন্তু স্কোয়াডেই রাখেনি, প্ল্যানেই ছিল না। হুট করে বিশ্বকাপ স্কোয়াড অ্যানাউন্সমেন্টের সময় নয়ারকে আবার দলে ব্যাক করানো হলো, এবং আলটিমেটলি রেজাল্ট যা হওয়ার সেটাই হয়েছে। এবং নয়ারকে গোলবারের সামনে দেখে মনেই হয়েছে যে নয়ার বুড়ো হয়ে গেছে, যদিও গতকালকে অবসর নিয়ে ফেলেছে। তো জার্মানকে ভোগানোর অনেক ব্যাপার স্যাপার ছিল, তাদের ওভার কনফিডেন্স, তাদের প্রপার ফিনিশার না থাকা। যদিও একটা ম্যাচ তারা 7 গোল দিয়েছে, কিন্তু দিলেও প্রপার টিমের অ্যাগেনস্টে, মানে প্রপার গেমের অ্যাগেনস্টে তারা কিন্তু ফেলিয়ার। এরপরে আমরা দেখেছি যে প্যারাগুয়ে যেটা করেছে, তারা চেয়েছে যে নিজেদেরকে বাক্সবন্দি করে তারা যেন গোল সেভ করতে পারে, এবং সেটা করে তারা সফল হয়ে গেছে। এবং আরেকটা দুর্দান্ত ম্যাচ দেখলাম আজকে, রাউন্ড অফ 32 এর নেদারল্যান্ড ভার্সেস মরক্কো। তো নেদারল্যান্ড একদম ক্লিন ফেভারিট ছিল আজকের ম্যাচে, এবং তারা কিন্তু লিডও নিয়েছিল। কিন্তু পরবর্তীতে যে ভ্যানডাইক দুর্দান্ত খেলছিলেন আজকে, আমি বলবো ভ্যানডাইকের ভুলের কারণে কিন্তু নেদারল্যান্ড গোলটা হজম করে। এবং যা ভাবছিলাম যে টাই ব্রেকারে গেলে দলের অন্যতম সেরা, মানে ওয়ার্ল্ডের অন্যতম সেরা গোলকিপার ব্রুনো কিন্তু ম্যাচটা কিন্তু বের করে নেবে, এবং সেটাই কিন্তু হয়েছে। তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার সাইকোলজিক্যাল চাহনিতে কিন্তু নেদারল্যান্ড কিন্তু বধ হয়ে গেছে। এখন যাই হোক, আসা যাক যে আজকে কয়েকটা খেলা রয়েছে, এই খেলাগুলোর রেজাল্ট কেমন হতে পারে, বা কোন দল কি করলে কতটুকু বেটার হতে পারে সে ব্যাপারেই বলবো। ফ্রান্স ভার্সেস সুইডেনের খেলা রয়েছে রাত 3টায়। ফ্রান্স নিয়ে তেমন কিছুই বলার নেই, সুইডেন নিয়েও কিছু বলার নেই। একতরফা একটা ম্যাচ হতে যাচ্ছে, এটা কোনো সন্দেহ নাই। ফ্রান্স জিতে যাচ্ছে। মেক্সিকো হোম অ্যাডভান্টেজ নিবে, এবং হোম অ্যাডভান্টেজ নিয়ে আশা করছি মেক্সিকোর ম্যাচটা জিতবে। মেক্সিকোর জেতার কথা। এবং মেক্সিকোর খেলাটা যখন দেখবেন গ্যালারিতে একটা মেক্সিকান ওয়েভ উঠবে, আর সেটা দর্শক হিসাবে বা অডিয়েন্স হিসাবে আপনি এনজয় করবেন, কোনো ডাউট নাই। তবে আমার মেক্সিকোর প্রতি আমার একটা হতাশা কাজ করে, সেটা হচ্ছে ওচোয়ার লাস্ট বিশ্বকাপ। আমি ভেবেছিলাম ওচোয়া একটা গেম খেলবে, বাট এখন পর্যন্ত ওচোয়াকে আমরা গোলবারের সামনে দেখিনি ওভাবে। তো হয়তো ওইভাবেই ওচোয়ার ক্যারিয়ারটা হয়তো ইতি ঘটবে, বাট হয়তো আজকেই মেক্সিকোর যাত্রা শেষ হবে না, নেক্সট গেমটাই। এরপর তার আরও খেলবে। ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো। দেখেন, বড় দলগুলো যেভাবে আফ্রিকানদের এগেনস্টে খাচ্ছে, সো আপনি কঙ্গোকে কিন্তু ফেলে দিতে পারবেন না। তারা সুপার ডিফেন্সিভ খেলবে, এবং ইংল্যান্ডকে সুপার ডিফেন্সটাকে ভাঙতে হবে। যদিও ইংল্যান্ড দলে কিন্তু স্কোরার রয়েছেন রাশফোর্ড, বেলিংহাম, এবং দলের নেতা হ্যারি কেইন। সো এদের উপরে কিন্তু মূল ফোকাসটা থাকবে। তো আই গেস কঙ্গোর দুর্গ ভেঙে ফেলতে পারবে ইংল্যান্ড। বাট আফ্রিকান যে জোয়ারটা চলছে, সেই জোয়ার যদি এভাবে কন্টিনিউ করে থাকে, ইংল্যান্ডের কপালে শনি থাকলেও থাকতে পারে। তবে আই গেস শনি থাকবে না। ইংল্যান্ডের এই ম্যাচটা হয়তো 90 মিনিট পার হবে না, 90 মিনিটের মধ্যে রেজাল্ট চলে আসবে, আই হোপ। সো এই ছিল ওভারঅল আজকের ভিডিওতে আমার বলার। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।